সাইদি সাহেব আমাদের মাঝে নেই, তবে আমাদের হৃদয়ে আছে। এই জামানায় এই শতাব্দীতে অন্তত আমরা যারা তাকে দেখেছি, আমরা তার স্মৃতিচারণ করব। এটা আমাদের ইমানি দায়িত্ব, হক, মুস্তাহাক তিনি। আর ওনার সন্তান যেহেতু এসেছেন, আমি আপনাদের কাছে করজোড়ে বিনীত নিবেদন করব, উনি আমাদেরকে দোয়া করবেন। দোয়া পর্যন্ত আপনারা বসবেন। একজনও যদি ওঠেন, রবের কাছে জবাব দিতে হবে। ওনার সন্তানকে অপমানিত করা মানে সাইদি সাহেবকে আমরা অপমানিত করা। তিনি নেই তাতে কি? তিনি আমাদের শয়নে, স্বপনে, জাগরণে, স্পন্দনে, চেতনায় তিনি আছেন। দেখা হবে জান্নাতের সুনিতে ইনশাআল্লাহ। আমার শামীম ভাই যাতে তিনি মনে ব্যথা না নিয়ে ফেরেন ঢাকায়, তিনি যাতে খুশি হন এবং বলেন নোয়াখালীর মানুষ আসলেই পলাইট এবং তারা আসলে সিভিলাইজড পারসন। শেষ পর্যন্ত বসবেন, খুশি হবেন তিনি। যাই বয়ান করুক, বয়ান কোনো ম্যাটার না, তিনি এসেছেন মুসাফির, আমাদেরকে দোয়া করে যাবেন, আমরা তার জন্য দোয়া করব বাস। আর আমি আর ৪৫ মিনিট ইনশাল্লাহ কথা বলব। আমাকে কর্তৃপক্ষ বিষয় দিয়েছেন সমসাময়িক বাংলাদেশ এবং একামতে দ্বীনের প্রয়োজনীয়তা। তা আমি আসলে জিনিসটা স্টাডি করার সুযোগ পাই নাই। উপস্থিত ক্ষেত্রে আল্লাহ যা দেয় একটু বলবো। বিষয় লাইনচ্যুত আমি হব না আশা করি। রাব্বুল ইজ্জত বলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা আমার দিন প্রতিষ্ঠা করো আমার বান্দারা। ওয়ালা তাতাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। বাবা তাফাউলের সিগা, তোমরা বিচ্ছিন্ন হইও না, পরস্পর এক এবং ন্যাক হয়ে থাকবা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন, আনা খাতামুন নবিয়্যিন লা ফাখরা ফীহি, আমি নবী হচ্ছি শেষ পয়গাম্বর, এতে আমার কোনো অহংকার নেই। বুইস্তু মুআল্লিমা, আমি এসেছি তোমাদের মাঝে শিক্ষক হিসাবে। তোমার পলিটিক্যাল গুরু, তোমার সোশ্যাল সায়েন্সের গুরু, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের গুরু, তোমার জান্নাতের পথ প্রদর্শনের গুরু, কবর, হাসর, মিজান, পুলসিরাতের আমি গুরু। এভরিহোয়ার আই এম ইউর টিচার, আই প্রেসক্রাইব ফর আল্লাহ জাল্লা শাআনু। সুবহানাল্লাহ। হাদিসটা সহিহ আল বুখারীতে আছে। তাইলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষক হিসাবে মেনে নেব, জীবনে মরণে, জীবনের সব ক্ষেত্রে ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো সমসাময়িক বাংলাদেশ, সমসাময়িক বাংলাদেশ তো আপনারা দেখতে পাচ্ছেন। যাদের বয়স 50-60 হলো, আপনার সেই সমসাময়িক আপনি দেখতে পাচ্ছেন। তা আমি ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে 11টা ইম্পর্টেন্সি আমি দেখতে পেলাম। আরও অনেকগুলো ইম্পর্টেন্সি আছে, প্রায় 50টার মতো। একদম মেজর ইম্পর্টেন্সি পাচ্ছি আমি 11টা। এই 11টা দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে এবং বিশ্বে একামতে দ্বীনের অনেক প্রয়োজনীয়তা রয়েছে ইনশাআল্লাহ, ঠিক কি না? তাহলে আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না। আল্লাহ জাল্লা শাআনু যখন আমাদেরকে জান্নাত থেকে আমার আব্বাকে ফেলে দিলেন, আল্লাহ জাল্লা শাআনু বললেন, ইহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্না মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, তুমি এবং ইবলিস আমার জান্নাত থেকে নেমে পড়ো। ফেলে দিলাম তোমাদেরকে এই দুর্গাপুরের জমিনে, নোয়াখালীর জমিনে। তবে আদম, হাওয়া, কেঁদো না। আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ এসে যায়, এই মেসেজ যদি তোমরা ফলো করো জীবনের সকল ক্ষেত্রে, আমি আল্লাহ তোমাদেরকে আবার সে হারানো জান্নাতে নিয়ে আসবো। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা। এই জন্যই আল্লাহ জাল্লা শাআনু বলছেন, এই সে জান্নাত যে জান্নাতে তোমরা ওয়ারিসানা মালিক। এটা আমরা বাপের সম্পত্তি, আমাদের জান্নাত। আপনি দুর্গাপুর আছেন, আপনার আব্বা আপনার নামে দলিলও করে নাই, বাড়ি দানও করে নাই, আপনি সিস্টেমে মালিক হয়ে গেছেন। এটাকে বলে ওয়ারিসানা মালিক। মেঘনা নদীর তীরে আপনার বাড়ি, কোনো রকম দখলে আছেন আর কি।
দলিলা দিল্লা নাই। নদী ভেঙে গেছে, আবার চর দিয়েছে 100 কিলো। এই 100 কিলোর মালিক আপনি। ইনসুলা নাটা বলা হয় রোমান পদ্ধতিতে। আল্লাহ নিজে বলছেন, বান্দা এটা তোর আব্বার সম্পদ, জান্নাত। সুবহানাল্লাহ। 2025 সালে না, টাকা সব আমি খাইছি, ভাতও আমি খেয়েছি। সুবহানাল্লাহর কোন টাকা আমার? জোরে আল্লাহ নিজে বলছেন, বান্দা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি তোকে বিয়ে পড়াবো। শামীম ভাই আজকে যদি ঘোষণা দেয়, শামীম সাইদি, তানভীর তোমাকে আমি বিয়ে পড়াবো, সকলে বিশ্বাস করবে শামীম ভাইয়ের কথা ভুয়া নয়। আল্লাহ জাল্লা শানু কত মায়া করে বলেন, বান্দারি ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য? আল্লাহ নিজে বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে নিজে বিয়ে পড়াবো। তোমার অলিমা অনুষ্ঠান মাইজদি শক মার্কেটে আমি করব, তারপরে আমি মহরানা আমি দিয়ে দিব। জাওয়াজনা জামা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। ও বান্দা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি ভিডিওটা দেখো, ভিডিও অনলাইন অন করো, আমি তোমাকে ভিডিও ক্লিপ দিয়ে দিলাম। নাইরে কোথায় আছে রে বান্দা? হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, আমার জান্নাতের বাসর ঘরে তোমার জন্য 12,500 হুরের আমি ব্যবস্থা রেখেছি। এরবার আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা তোমার দুর্গাপুরের ওয়াইফ যাকে তুমি বিয়ে করো, এগুলো এত পুত পবিত্র নয়। আল্লাহ জাল্লা শানু মহাগ্রন্থ আল কোরআনে 4টা মেসেজ দিয়েছেন, বান্দা আমি তোমাকে যাদের সাথে বিয়ে করাবো তারা পুত পবিত্র। এরকম অফার কোরআনে কারিমে 4 জায়গা দিয়েছেন আল্লাহ। ওয়াজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। 4টা আয়াতে আল্লাহ বলেছেন, আজওয়াজুনের সিফাত মুতাহহারা নিয়ে এসেছেন। সেখানে আল্লাহ বলছেন আজওয়াজুম মুতাহহারা। মুফাসসিরিনে কেরাম লেখে, ও দুনিয়ার মানুষ, জান্নাতি হুরেরা কিসের থেকে পুত পবিত্র শুনে লও, বুঝে লও। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, গাম থেকে, শ্লেষ্মা থেকে, কাশ থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে, গাম থেকে পুত পবিত্র। এরকম আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে 4টা। কয়টা? আমার কষ্ট লাগে তরুণেরা, মহাগ্রন্থ আল কোরআনের এই অফার, আল্লাহ জাল্লা শানুর এই অফারকে রেখে মোবাইলে শোনে, রূপসাগরে ঝলকে মারিয়া। কিসের রূপ? এখানে তো কিসের রূপ? সব এসকারা। কথাটা এভাবে বলার দরকার ছিল, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কয় জায়গায় বলছেন? আরো জোরে তো গান গান না, দেখি না তানভীরের মতো গান। রেডি? হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। বিশ্ববাসী কেউ খুলে দেখলো না, এটাতে কালো কালো হরফ দেখা যায়,
আমি এটাকে ভিডিওর মতো দেখি, ছোট ছোট ভিডিও, রিলস, টিকটক ভিডিওর মতো। বড় ভিডিও দেখলে, ডিউরেশন বেশি দেখলে যুবকেরা চায় না, দেখে না এই ভিডিওটা। আল্লাহ জানে 1500 বছর পর যে ধৈর্য কম হবে দুর্গাপুরবাসীর, নোয়াখালীবাসীর। ছোট ছোট ভিডিও দিয়া দিছি, আজওয়াজু মুতাহহারা কাসান দিহাকা কাওয়াইবা আতরাবা ওয়ান নাজিআতি গারকা। সুবহানাল্লাহ, কি সুন্দর ভিডিও, বিশ্বের কেউ খুলে দেখলো না। গত মাসের 10 তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম। দাগন ভাই আমার মামাকে বললাম আমাকে একটা টিকিট মালিন্দু এয়ারলাইন্স বা বাংলাদেশ এয়ারলাইন্সের দেন। মোবাইলে বললো যে মামা আমি দেখতেছি, টিকিট দিল, 88,000 টাকা বিল দিয়া দিল, পিডিএফ ফাইলে টিকিট। আমি বলছি অ্যাকাউন্ট নম্বর দেন, দিল অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা দিয়ে দিলাম মোবাইলের ফাঁসায় ভরি। মামা জাজাক আল্লাহ, এই যে অনলাইনে এলমোহির মাধ্যমে দিয়ে দিলাম, টিকিট প্রিন্ট করে দেখি যে বিমানও নাই, কিছুই নেই। 10 তারিখ সন্ধ্যার দিকে যখন শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দরে গেলাম, দেখি যে হা কি কি উঠতেছে বিমান। ইমিগ্রেশন ক্রস করে বললাম কিছু ম্যাডাম দেখা যায়, ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স, ও থ্যাংক ইউ, দিস ওয়ে। ওরা লুঙ্গি ফিন্দা, এই লুঙ্গি ছিলানো না, হাঁটে হাঁটে ফাঁক করে সোনার বাংলা নাই। উঠলাম কবরের মতো উঠলাম, রাত বাজে 3টা স্ট্যান্ডার্ড টাইম। আমারে বলে ডিয়ার প্যাসেঞ্জার স্যার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন, হটডগ, বাফ। মানে আপনি কি মুরগা দি ভাত খাইবেন নাকি গোস্ত দি খাইবেন, গরুর গোস্ত? বললাম যে চিকেন খাইতেছি। কোথায় আমি? মহাশূন্যে 33,000 ফুট উপরে, আর 1000 মাইল স্পিডে চলছে বিমান। শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানদের ছাড়লো, পাখা হচ্ছে জড় পদার্থ, সে এলমে গায়েব ধরছে বাতাস। কিভাবে ধরছে? বাতাসটারে ফানি করে হাজার হাজার মাইল শক্তি লই সেইভাবে বিমানবন্দর থেকে ওঠে, ধরতেছি কিন্তু এলমে গায়েব। টিকিট কাটলাম অনলাইনে, কেউ কারোর দেখলাম না। ঠিক মোহাম্মদ রসুল্লাহ এই অনলাইনে টিকিট কেটে দিয়েছেন, পৃথিবীর কেউ বুঝলো না। 100 কোটি মুসলমান শুধু নবীর টিকিট অনলাইনে বুকিং দিছে, আর 900 কোটি মানুষ কয় আই হ্যাভ নো টাইম। নাউজুবিল্লাহ বলেন। এই মহাজগতে সবচেয়ে শেয়ানা মাল কারা? কলার ধরেন, ধরছেন? সোমনি কলেজে স্টুডেন্টরা মায়াগর সামনে একটা লাড়া মারে দে, আই লাভ ইউ, এভাবে ধরেন সবাই। শেয়ানা কারা? আমরা। শেয়ানা কারা? কোরআনের বাণী, কোরআনের রইল হরে, পড়লানার কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যাকে আল্লাহ সর্বশেষ ক্ষমা করবেন, জান্নাত দিবেন, সর্বশেষ ব্যক্তিকে 10 দুনিয়ার সমান জান্নাত। সহিহ বুখারীর হাদিস। পৃথিবীর কেউ শুনলো না, দেখলো না নবীজির এই মেসেজটা, অনলাইন প্যাকেজটা, অনলাইন অফারটা লুপে কেউ নিল না। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কবর দেশে মান সম্মান আছে? সমনি সরকারি কলেজে আসলে নেতা, হাজার হাজার ছাত্ররা ঢোল ফিড়ে তারে বরণ করে, প্রধান অতিথিকে বরণ করো, ঠিক কিনা? মায়ের লগে করে ফেস হারা লাগবে। কি সুন্দরী ভিডিও বার্তা দিচ্ছে আল্লাহ। ফাকাই ফাইজা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। হে নবী, ফায়েদ মাফাজিয়া যদি ধরেন শাড়েল্লি যখন তারে ডোনাল্ড ট্রাম্পের মার দিব, ইয়াদ্রিবুনা উজুহাহুম, তার নাক ফাড়াই দেব ঘুষির সাথে, ওয়া আদবারাহুম, নাকে মারি ফাঁসা ফাড়াইব। ফেসি আর ফাঁসা কেমনটা লাগবে? সেই দিন সামনে আসতেছে হাসর মাঠে, ঠিক কিনা? আসো কোরআনের দিকে। যুবক
আমরা তোমাকে হাতছানি দিয়ে জান্নাতের দিকে ডাকছি। উই কল টু দ্য ইসলাম, উই কল টু দ্য ওয়ে অফ হেভেন, উই কল টু দ্য স্টোরেজ আদার্স ইনস্ট্রুমেন্ট অফ হেভেন। ইনশাআল্লাহ তাআলা আসো কোরআনের দিকে। কোরআনের রাজ কায়েমের জন্য এই মেসেজটি শহীদ দিলওয়ার হোসেন সাইদি সাহেব, নিজামী সাহেব, তারা আমাদেরকে পথ দেখায় দিয়েছেন। নবী আলাইহিস সালামগণ এই পথ দেখায় দিয়েছেন। আমাদেরকে কোরআনের রাজ কায়েমের জন্য কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে। ছোট্ট কথা বলেই কিন্তু আমি আমার আলোচ্য বিষয়ের দিকে আরো জাম্পিং করবো ইনশাআল্লাহ। পড়ি আমিন। আমাদের সমাজে দুর্গাপুরে নোয়াখালী কিছু মানুষ আছে কয় এত কাবজাবের দরকার নাই, নামাজ কালমা ঠিক আছে, জিকির আজকাল আছে, হালাল হারাম মারি, সব কিছু করি, কি দরকার কাবজাবের? কি আবার কয় একামতে দিন, কোরআনের রাজ কায়েম, এটি কি কথা হইল? বলেনি। এরা হলো হাফ মুসলমান। নবীজি মক্কার 13 বছরে দাওয়াতি কাজ করছে, তোমরা তাওহীদ মানো, জান্নাতে যাও। 13 বছর। মদিনা তৈয়বা 10 বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন। ওনার সাহাবী 554 জন শহীদ হয়েছে। ওনাদেরকে দাফন করছে। দাফন করতে যায় কোনো পিস্তল উঠাইয়া, এই তরবারি উঠাইয়া বলছিনি, হ্যাঁ বরণ করো, ঠাস করছে। আল্লাহ রসুল মহব্বত করে তারা কবর দিছে। এরপরে অর্থমন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কৃষি বিভাগের মন্ত্রী ছিলেন। উম্মতের জন্য যাহা যাহা দরকার আল্লাহ রসুলের মদিনা তৈয়বা 10 বছর চলে উম্মতকে শিখাই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা তৈয়বা দুর্গাপুর গ্রামে মিন্টু আর ফিঙ্কি জেনা করছে, তাদেরকে হুজুর নোয়াখালী সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট থেকে শাস্তি দিয়ে নোয়াখালী মাইজদি কোর্ট মসজিদে শাস্তি দিয়ে দেখাই দিয়েছেন, ঠিক না? তাহলে এই মক্কার 13, মদিনা তৈয়বার 10, দুইটা মিলি কত? 23। এই 23 বছরে মুহাম্মাদুর, আর আমরা আছি মক্কার 13 বছর লই। তাহলে আপনি কলমাটা একটু চেঞ্জ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর, 1 সূরারে 10 সূরা আরো ভালো কয়। দুর্গাপুর হাই স্কুল জানাজা, লোকটা কেমন ছিল? আমার কাকু কেমন, বাহ, আমার কাকা কেমন ছিল, বাহ। আল্লাহ কয় সিটারি, তাইলে আমার সাথেও খরচ। আলাইসাল্লাহু বিআহকামিল, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? 1 সূরারে 10 সূরা কয়, পা ছিল, তাহলে সিটারি আমার লগে খরচ। আর মরাল আসিটা কোন দুঃখে নিব নবীজি? আপনি 23 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন, আপনার আদর্শ মুহাম্মাদুর। হিন্দি মিছিল দেন মেইন রোড, ওমকে সৈনিক বাগলা হারাইলে তো, বাগলা বাগলা জিরে জিরে কোবাইব তোরে, কথা ঠিক কিনা? নাহনু জুনদুল্লাহ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, আমরা আল্লাহর সৈনিক। ধর্মনিরপেক্ষ মতবাদ পৃথিবীর শ্রেষ্ঠ সিটারি, এরকম সিটারি আর ইবলিস মার্কেটিং করে নাই। 10টা 4টা বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার যে প্রশাসন চালাইবে, 10টা 4টা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই? হ্যাঁ, সেখানে আল্লাহর নেটওয়ার্ক আছে না? তাহলে সেখানে কেন এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নেমকভ, নর্থস্কম, উইটরুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, 10টা 4টাও চলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মেসেজটাই আমরা দিয়ে যাচ্ছি, এই মেসেজটাই আমাদের শহীদগুলো দিয়ে দিচ্ছেন। আপনারা কেউ পাত্তা দিলেন না। আপনারা মনে করছেন আমরা আপনাদেরকে একামতে দিনের খালি মেসেজ দিব, আমরা লিজ আনছি। তাহলে কি কোরআনের পথে থাকবেন? খাদে পড়লে, নদীতে পড়লে, নিউজিল্যান্ড স্বর্ণে করতে যাইয়া খনিতে যদি চাপা পড়েন, আপনাকে কুফে কি করে? রশি দেয়। আল্লাহ জাল্লা শানু যেদিন আমাদেরকে জান্নাত থেকে ফেলে দিয়েছে, আল্লাহ আমাদের জন্য রশি ফেলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আমার কোরআনের রশিকে ধরো, আমি আল্লাহ তোমাদেরকে রশির মাধ্যমে জান্নাতে নিয়ে আসবো। আজকের মাহফিল সার্থক হবে যদি আমরা প্রত্যেকে সিদ্ধান্ত নিই, যতদিন বেঁচে থাকবো আমরা অবয় করবো দ্য ডক্ট্রিন অফ দ্য সুন্নাহ অফ হোলি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসেন
অর্থনৈতিক দৈন্য দশা থেকে মুক্তির জন্য একামতে দিনের প্রয়োজনীয়তা সমসাময়িক বাংলাদেশ প্রেক্ষিত। আজকে কি অর্থনৈতিক মুক্তি হয়েছে? কেউ তালার উপরে তালা, 18 টাকা 50 পয়সার বিদ্যুৎ কিনে অটোওয়ালাদেরকে দিয়ে দিচ্ছে 5 টাকা দিয়ে। রোডে ঘাটে চলা যায় না, এক নৈরাজ্যকর বাংলাদেশ। তারা তো বাচ্চা বাঁচানোর জন্য তারাও আমাদের সাথে মিলেমিশে চলতে চায়। অটো ভাইয়েরা অটো চালায়, নিজেও মরে, মানুষকেও মারায়। এটা তো মুক্তি হলো না। আমরা যদি তাদের হাতে কাজ দিতে পারতাম, আমরা যদি জাকাত ভিত্তিক অর্থনৈতিক গঠন করতে পারতাম, সকল মানুষের আমরা একটা পুঁজি দিতে পারতাম, সকলে আমাদের সাথে হেসে খেলে সুন্দরভাবে চলতো, নামাজ কলমা পড়তো জান্নাতের দিকে। তাহলে অর্থনীতি মুক্তির জন্য কি একামতে দিনের বিকল্প? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি সুদূর ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মরে, আমি ওমর আল্লাহ জাল্লা শাআনুর ট্রাইব্যুনালে আসামি হব। দেখেন ইসলাম কি অর্থনীতি আমাদেরকে প্রিজাইড করে দিয়েছে। তাহলে অর্থনীতি মুক্তির জন্য একামতে দিনের প্রয়োজনীয়তা অপরিসীম। তারপরে 2 নম্বর, সর্বসাধারণের হাহাকার থেকে উত্তরণে একামতে দিনের প্রয়োজনীয়তা। কারো অন্তরে শান্তি নেই, হাহাকার। প্রত্যেকটা মানুষ অনিশ্চয়তার ভিতরে আছে। দুনিয়া আখেরাতে 100% নিশ্চয়তার জন্য আমাদের দরকার আল্লাহ দিন এই জমিনে প্রতিষ্ঠা হওয়া। প্রত্যেক মানুষ সেফটি পাবে, আম্মাজিরা মন খুলে চলবে, ইবডিজিং দর্শনের কোনো ভয় থাকবে না। বুড়ো মানুষ, জোয়ান মানুষ প্রত্যেকে আনন্দ উল্লাসে চলবে এই দুনিয়াতে। প্রত্যেকে এইভাবে চলার অধিকার আছে। এই জন্য দরকার আল্লাহ জাল্লা শাআনুরের দিন, কোরআন প্রতিষ্ঠা হওয়ার কথা, ঠিক কিনা? 3, শিল্প বিপ্লবের কপাট খোলার জন্য, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এর জন্য একামতে দিনের প্রয়োজনীয়তা অপরিসীম। আজকে দেখেন কি নৈরাজ্যকর পরিবেশ পৃথিবীতে। আপনি 1000 কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করলেন, ব্যাংক লোন, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, লেবার বিল নিয়ে প্রতিদিন 10 কোটি টাকা আসতেছে। লেবারেরা সবাই মিলে মিছিল করে আমরা কাজ করব না। লেবারদের ভিতরে আল্লাহর ভয় নাই, মালিকের ভিতরে আল্লাহর ভয় নাই, পর্যাপ্ত পরিমাণ বেতন দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়াতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজফা আরকাহু, give the laborer his voice before his respiration be dry। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে আগে তাকে পারিশ্রমিক দিয়ে দাও। তা আমরা মালিক পক্ষ আল্লাহকে ভয় করছি না, আর আমরা শ্রমিক পক্ষ। আমার ড্রাইভারে 3টা বাজে মাহফিলে যাব, চাবি রাখি আমার খাটের উপরে, হুজুর আমি বাড়ি চলে আসছি। কিভাবে আমি ড্রাইভার নিয়োগ দিব বলেন? মানুষের মাহফিলটা না যাইলে তো আমার মেরে ফেলবে। একটা শ্রমিকের ভিতরে আল্লাহর ভয় নাই। তুমি চাকরি করবা না, পৃথিবীর কোনো শক্তি নেই না করার, ঠিক কিনা? এখন বুঝলাম বড় লোকেরা কত কষ্টে আছে। আপনারা যদি 10,000 শ্রমিক মিছিল করেন আমরা তার চাকরি করব না, তাহলে ওনার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ব্যাংক কিস্তি প্রতিদিন 20 কোটি টাকা আসি, মানুষটা তো শেষ। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের জন্য প্রত্যেকটা নাগরিকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কোরআনের আইন যদি চালু থাকে, মালিকও নিরাপদ, শ্রমিকও নিরাপদ। আর শ্রমিকেরা কষ্ট করছে, তারা আমার এখানে বেতন পাবে, বেতনের জন্য তারা গুলি খায়, মিছিল দেয়। সে যখন বলছে এই কয়েকদিন আগে যে আমি ফেসবুকে অ্যাড দিছি, সাথে সাথে আমি বিকাশে, আমি বলছি তোমার বিকাশ নম্বর দাও, আমি তোমার টাকাটা দিয়ে দিই। আমার ওয়াইফে কেন দিবেন? তাল্লাই বিচার মিলেন। আমি বলছি বিচার হাসর মাঠে চলবে। দেখেন 1 মাস তো সময় দিতে হবে, 10 দিন সময় দেন। এই যে আমাদের ঢাকা, আমাদের এই 40 কোটি মানুষের রিজিক, গার্মেন্টসগুলো অস্থিতিশীলতা কেন? মালিক পক্ষের আল্লাহর ভয় নাই, আর শ্রমিক পক্ষের আল্লাহর ভয় নাই। দুই পক্ষে আল্লাহর ভয় বাস্তবায়নের জন্য কি? আল্লাহর দিন প্রতিষ্ঠা, একামতে দিনের প্রয়োজনীয়তা, ঠিক কিনা? যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যদি কায়েম করতে না পারি, এই বাংলাদেশের সভরেন্টির 100% হেফাজত হবে না। তাম পৃথিবীতে আপনাকে প্রতিযোগিতা করে বাঁচতে হবে। আপনি যেভাবে চলছেন, শ্রম রোডে ঘাটে দিচ্ছেন, অটো চালাচ্ছেন, এটা শ্রম এবং ক্যাপিটাল নষ্ট করতেছেন, লাভ নেই। তাহলে এই শিল্প বিপ্লবকে বেগবান করতে হলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও এর জন্য কি দরকার? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। আম্মা হাওয়া আলাইহিস সালাম
গার্মেন্টস শিল্পের উদ্যোক্তা এবং লেবার, তিনি সুতা কাটতেন। আর আমার আব্বা আদম শফিউল্লাহ কৃষিমন্ত্রী, ছাগলটা গরু টরুলে হাল চাষ করত, দুর্গাপুর জমিনে বিলের ডগিতে হাল চাষ করে, গরুকে পাইতাম না। তুই আমার 12টা 1টা পর্যন্ত গেলে চাষে করতে আসস, কসল আর একটু 2 আসার হয়েছে, কফাইতাম না। এবার আল্লাহরে ফোন দিছে, বারেলাহি এই যে গরু হেতে কফাইতাম না, এই আমার হিরে ধরে, ঘটনাটা কি? কথার আস্তে করে একটা চড় লাগা, তাইলে সে বোবা হয়ে যাবে। সেদিন থেকে হেতের কথা নাই। একটু একটা রেওয়ায়ত শুনছি আর কি, দলিলটা পাই নাই, আপনারা দলিল খোঁজ করে দেখবেন। তো এই যে আব্বা এগ্রিকালচার সেক্টর তিনি দেখতেন, আম্মা গার্মেন্টস শিল্প দেখতেন। বিশ্ব এখনো চলছে, কিন্তু গার্মেন্টস শিল্প আর এগ্রিকালচার শিল্প, কৃষি বিপ্লব যেখানে সফল, সেই দেশের নাগরিকগুলো সুখী আছে। ইন্দোনেশিয়া 100% কৃষি বিপ্লব সফল। মালয়েশিয়া স্প্রিং সিজন, এক গাছে আম ধরে, আম পাকে মুকুল করে, একটাতে সব। আমরা এই সুন্দর এই বাংলাদেশকে সাজানোর জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লাত 100% খাদ্য নিরাপত্তা বিধানের জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিকল্প, এটা আমি 5 নম্বর অপশানে লিখে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার রাষ্ট্রে যদি একটু জমিন পড়ে থাকে, সেটা খাসের জায়গার হয়ে যাবে, অন্তর্ভুক্তি হয়ে যাবে। প্রত্যেকে হয় দান করো, নতুবা চাষ করো। আজকে আমরা প্রত্যেকে কিনে খেতে রাজি আছি, কেউ আমরা চাষ করি না। আসুন সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের টার্গেট সামনে রেখে আমরা কৃষি বিপ্লব গঠন করি আমরা, আমিন।